দর্শক, আমার হাতে আছে 400 টাকা, চারটি 100 টাকার নোট। এই 400 টাকা অটোরিকশা চালক রাবেয়া বেগমের একদিনের সর্বোচ্চ ইনকাম। অর্থাৎ সাধারণত উনি একদিন অটোরিকশা চালিয়ে 400 টাকা বা তার কম আয় করে থাকেন। চলুন আজকে দেখে আসা যাক এই 400 টাকা দিয়ে তিনি তার সংসারের যাবতীয় খরচ অর্থাৎ ঘর ভাড়া, বাজার করা, বাচ্চাদের পড়ালেখার খরচ কিভাবে করছেন এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে। আজকে আমরা কিছু বাজার করব, অর্থাৎ আমি না, আসলে বাজারটা করবেন উনি। তো উনি বাসায় ওনার প্রতিদিনের যে খাবার, যেই বাজার যেটা করেন, মুদি বাজার যেটা, সেই বাজারটা আজকে আপনার দোকান থেকে উনি করবেন। আপনার একদিনের যে মুদি বাজারটা আপনার লাগে, একদিনের হিসাবে আপনি ততটুকু বাজারই ওনার দোকান থেকে করে নেন। 150 টাকা আমার মেয়ের গাড়ি ভাড়া রেখে দিই, আর 40 টাকা আমার ছেলেরে দিই। মানে ও স্কুলে যায়, যে জন্য 40 টাকা, টোটাল 200 টাকা আমার ছেলে মেয়েরে দিয়ে দিই। মানে ওর গাড়ি ভাড়া, ধরেন আমার বাচ্চার খাওয়ার টাকাটা সব 200 টাকা দিয়ে দিই আমার মেয়েরে, আর 200 টাকা দিয়ে আমি বাজার করি। 400 টাকা ইনকাম থেকে 200 টাকা তার ঘরের বাচ্চাদের জন্য খরচ হয়ে যায়, এবং এই 200 টাকা দিয়েই আজ তিনি একদিনের বাজারটা করবেন। এবং আমরা দেখব আসলে তিনি কি কি কিনছেন। 1 কেজি চাল দেন, হ্যাঁ, আর 20 টাকা পেঁয়াজ দেন আমারে, আর আমারে 20 টাকা রসুন দেন। তাহলে আমার ওইখান থেকে 20 টাকা ডাল দেন। 20 টাকার দাম। কত টাকা হয়েছে ভাইয়া? আচ্ছা, রসুন কটিয়া? রসুন 20 টাকার, ডাল 20 টাকার, পেঁয়াজ 20 টাকার, 120 টাকা। একটা তেল দেন, হ্যাঁ, একটা তেল। 4টা ডিম দেন, 4টা ডিম দেন আমারে। শুকনো মরিচ 10 টাকা দেন। হয়েছে আমার বাজার। 220 টাকা আছে। 220 টাকা। 220 টাকা। আমার 80 টাকা ফেরত দেন। দর্শক, বাজার করার কথা ছিল 200 টাকার ভেতর, কিন্তু এখানে আমরা দেখলাম উনি মুদির বাজার 4টি ডিম সহ করতে গিয়েই 220 টাকা খরচ হয়ে গেছে। অর্থাৎ তার সন্তানদের জন্য তিনি যে 200 টাকা রাখতেন, সেই 200 টাকা থেকেও তাকে 20 টাকা নিতে হয়েছে। এখন এরপর তিনি কি করবেন আমরা দেখব। ভাইয়া 1/2 কেজি সিম দেন আমার। একটু কমে রাখেন না ভাইয়া, তাহলে একটা তিতা করলা দেন আমার। কত হয়েছে ভাইয়া? 45 টাকা। দর্শক, উনি কিছু সবজি কিনলেন, 45 টাকার সবজি কিনলেন। 220 টাকার মুদি বাজার, 45 টাকার সবজি, 265 টাকা, আর বাকি থাকে 135 টাকা। এখন এই 135 টাকার ভেতর তার সংসারের বাকি খরচগুলো তিনি কিভাবে সামাল দিবেন, সেটাই আমরা এখন দেখব। এখান থেকে 20 টাকার হলুদের গুঁড়া দেন। 15 টাকা দিন আমার থেকে, আর হবে না যে ভাই। আচ্ছা, 20 টাকার মরিচের গুঁড়া দেন, আর গরম মশলা নাই, জিরা টিরা সবগুলো মিক্সার, ওখান থেকে 20 টাকা দেন আমার। আচ্ছা, দর্শক, মশলা নিয়ে নেওয়া হলো 60 টাকার, অর্থাৎ 325 টাকার বাজার এই পর্যন্ত করা হলো। হাতে রয়েছে 75 টাকা। দেখা যাক এখন উনি কি বাজার করেন। তেলাপিয়া কত করে? পোয়া মাছ কত করে? এত দাম হইলে কেন হাইও? মুরগি কত করে?
ও, হাতে থাকা ৭৫ টাকা দিয়ে উনি তার বাকি খরচগুলো কিভাবে করবেন তার থেকেই শুনে নি। আচ্ছা আপা, আপনি একটু আমাদের বলবেন যে ৭৫ টাকা আর আপনার হাতে আছে, এই ৭৫ টাকা দিয়ে আপনি আপনার একদিনের যেই খরচ, অর্থাৎ আপনার আনুষঙ্গিক যে বাড়ি ভাড়া থাকতে পারে, আপনার ঔষধের খরচ থাকতে পারে, বা আপনার সন্তানের খরচ থাকতে পারে, এই ৭৫ টাকার ভেতর যেহেতু আপনি বাজার করার পর শুধু এই টাকাটাই বেঁচেছে, তাহলে এই টাকা দিয়ে আপনি বাকি খরচগুলো কিভাবে করবেন একটু যদি আমাদের দর্শকদের বলেন। আমি এই ৭৫ টাকার মধ্যে আবার আমার ছেলে মেয়ের জন্য নাস্তা কিনে নিয়ে যাই। তারপরে বাকি যেটা শর্ট থাকে ওটা ধরেন বাকি নেই আর কি দোকান থেকে, পরে মানে এটা আস্তে আস্তে দিয়ে দেয়। আর ওষুধ তো আমার একটা ফার্মের বাকি দোকান আছে, ওটার মাস শেষে ওনার আমি টাকা দিই আর কি। খরচ বাজার করার পর ১ টাকাও হাতে থাকে না, বাকিটা বাকি নেওয়া লাগে আর কি। মানে দাঁড় করলে ওটা দিতে আবার কষ্ট হয়ে যায় আর কি। আচ্ছা, আপনি যেদিন গাড়ি চালান না তাহলে সেই দিনের খরচটা কিভাবে করেন? যেদিন গাড়ি চালাই না ওই দিন আমার একটু বেশি কষ্ট হয়ে যায়, মানুষের থেকে বাকি করে চলতে হয়। পরে আবার গাড়ি চালাইলে ওই টাকাটা মানে দিয়ে দেয় আর কি। পরে ৩ বেলার জায়গায় মানে ১ বেলা খাইতে হয় আর কি, মানুষের বাকি টাকাটা দিলে পরে আর হাতে টাকা থাকে না। দর্শক, ৭৫ টাকা শেষ পর্যন্ত হাতে ছিল বাজার করার পর। তিনি বাজার শেষ করে মুরগির মাংস, গরুর মাংসের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় দাম জিজ্ঞেস করে সরে গেলেন, পারলেন না কিনতে। আবার এই ৭৫ টাকা থেকে তার ঘরের আনুষঙ্গিক খরচগুলো করার পর তিনি বলছেন দিন শেষে তার কর্জ হয়ে যায়। এভাবেই চলছে হাজার রোকেয়া বেগমের কাহিনী প্রতিনিয়ত। তারা জীবনযুদ্ধ করেই যাচ্ছেন এবং জীবনযুদ্ধে তাদের হার না মানার এই গল্প চলতেই থাকবে বাংলাদেশের ইতিহাসে। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।